তাদের নিজের পুলিশ পায় নাই। সো পুলিশের সার্ভিস পাইতে হলে ইউ হ্যাভ টু বি ইন সাম পার্টি। এই কথাটা আমি এক রাজনীতিবিদ বলছি না, এত কথা বলতেছে নির্বাচন হইলে নাকি সব ভালো হবে, নির্বাচন হইলে তো মিয়া আপনি আপনার পুলিশ পাবেন, আমার পুলিশ কই? আমি তো রাজনীতি করি না। হু ইজ গোইং টু প্রোটেক্ট মি? আমি কার কাছে যাব আমার প্রোটেকশনের জন্য? সো এই পুলিশ যতক্ষণ পর্যন্ত সে না ভাববে ইট ইজ পসিবল। অনেক ভালো ইনফরমেশন দিচ্ছেন, মানে শুনতে আমি আপনাকে বলি যে এই সমস্ত জিনিস কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ এসপিস জব। তারা যদি নিজেরা এসপিরা যদি মনে করে আই এম দি কাস্টোডিয়ান অফ দি ল অ্যান্ড অর্ডার অফ দিস ডিস্ট্রিক্ট, এই দেশে কোনো অপরাধ হইতে পারে না। বাট আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ দোজ এসপিস, উই ডোন্ট হ্যাভ দোজ ডিসিস যারা বলবে আই এম দ্য কাস্টোডিয়ান অফ ইউর সিকিউরিটি, ট্রাস্ট মি, I will protect you with everything. It is possible. But ask him, he will say, what can I do? He is not supposed to listen to anybody's order. তার একটাই কাজ, সেটা হলো মানুষকে প্রোটেক্ট করা। If he fails to do it, he is the failure. তো আমার কথা হচ্ছে যে এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলো যাই বলো, আমার পয়েন্টটা হচ্ছে আমি যাকে নিয়োগ দেই নাই আমি তো তার জবাব দিতে পারবো না। বাট উনি নিয়োগ দেওয়ার পরে কি করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা ফেরেশতাকে নিয়োগ দাও, কোনো প্রবলেম নাই, বাট ওই ফেরেশতা যদি এসে কোনো কাজ না করে তাহলে তোমার ওই ফেরেশতা দিয়ে কোনো লাভ নাই। সো এই লোক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি ফেরেশতা বলতেই রাজি না, কারণ আমি তো স্যার আমি তো বিডিআর কমিশনের রিপোর্টে অনুযায়ী উনি তো আসামি হয়, কারণ বিডিআর উনি যখন তদন্ত কমিশনের প্রধান ছিলেন, আপনি তখন আমি জানি না উনাকে কি। আচ্ছা, উনি আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে স্যার। হ্যাঁ বলো। উনি তো বিডিআর কমিশনের প্রধান থাকা অবস্থায় যখন প্রথম যে তদন্ত হয়, সেই তদন্ত চলাকালীন সময় বিডিআর এর যে সৈনিকগুলো মারা গেছিল, যারা টর্চার সেলে মারা গেল, যাদের আসলে সাক্ষী হিসেবে আমরা পেতাম, যাদের মাধ্যমে আমরা জানতে পারতাম যে অ্যাকচুয়ালি কে কে মার্ডারের সাথে সংযুক্ত হয়েছিল। যেমন আমি যেটা নিয়ে সাক্ষ্য দিয়েছি যে আমি ওখানকার সিসিটিভি তৈরি করেছিলাম, সিসিটিভিটাকে ধ্বংস করেছে জেনারেল মইনুল, যে মইনুল হচ্ছেন এই আমাদের এখানে ঢাকার মেয়র আতিক সাহেবের ভাই। তাকে বাঁচানোর যে চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সবাই কেউ কথা বলতে চান না। তো এইরকম কথা আমি তোমাকে বলি, এখন বিডিআর এর কমিশনের যে রিপোর্টটা না, এটা ইট ডাজ নট অ্যাকচুয়ালি স্পিক এনিথিং। এটা যখন ট্রায়ালে চলে যাবে, এটা যখন ট্রায়ালে নেবে তখন কিন্তু এই জিনিসগুলো আসবে। সেই ট্রায়ালের জন্য স্যার আমি আমার কথাটা এখানে আসছিল। আমি কি এইটাকে বলতে পারি না যে হাদিকে দিয়ে এই ফুল স্টপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে বিডিআর কমিশনের কোনো বিচারের দিকে না আগায়? আমি কি স্যার এই কথাটা বলতে পারি কিনা যে এইটার পিছনে এই জেনারেলদেরও হাত আছে, যারা এটার সাথে জড়িত হয়ে যেতে পারে, যারা শাস্তিযোগ্য হয়ে যেতে পারে। জেনারেল ওয়াকারও তার মধ্যে আছে, কারণ উনিও তখন ওই 46 ব্রিগেডের কমান্ডার চ্যানেলের একজন। আমরা কি সেই প্রশ্ন করতে পারি কিনা স্যার? আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু বিডিআর রিপোর্টের সাথে আমি হাদিকে অ্যাকচুয়ালি কানেক্ট করতে চাই না, এবং এটা কানেক্ট করতে পারবো না। কিন্তু এখানে আমার প্রশ্ন যেটা আমি করেছিলাম যে ভারতকে আমরা সবসময় প্রতিক্রিয়া দিতে দেখি, কিন্তু এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। না, এটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়া প্রতিক্রিয়া দিয়েছে, মিডিয়া দিয়েছে প্রতিক্রিয়া। আমি ভারতের মিডিয়া ফলো করেছি, এবং ওই মিডিয়াগুলি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে তোমাদের দেশের ভিতরে গন্ডগোল, এখন আমাদেরকে কিভাবে দায়ী করো তোমরা, ঠিক আছে না? মিডিয়া দেওয়া তাদের মন্ত্রী পর্যায়ে তো কেউ কারোকে না, তাদের বিকজ আপনি তো তারা প্রতিক্রিয়া কখন দিবে? যখন এই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি ভারতের কাছ থেকে একটা উত্তর চাবেন, that a report independent commission has found this about your involvement of your country, explain us. তো সেখানে আপনি হাদির ব্যাপারটা আনতে পারেন কিনা, মানে সেটা একটা ইস্যু হতে পারে কিনা? এখন এই সরকার একটা হচ্ছে কি, এই সরকার এইটুকু জিজ্ঞেস করার সাহস তাদের নাই। হ্যাঁ, তারা তো বলছে যে পররাষ্ট্র উপদেষ্টা তো বললো যে হাসিনাকে না দিলে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, এখন কথা হলো কি, এখানে আমি আরেকটা কথা বলতে চাই। এই যে উপদেষ্টারা, ডু দে হ্যাভ এনি ন্যাশনাল কোনো ম্যান্ডেট কি তাদেরকে? তারা এই 11 মাসে বা 14 মাসে বা 18 মাসে কি করেছে, এটা কি এই হিসাব কি ইউনূস সাহেব কি কোনোদিন একটা উপদেষ্টার কাছ থেকে নিয়েছেন? একটা ভাই নর্মাল, ইফ প্রফেসর ইউনূস ইজ দি চিফ অ্যাডভাইজার, ইট ইজ এ নর্মাল ডিউটি, সে তো তার উপদেষ্টাদের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি নিবে যে আপনি গত 11 মাসে কি করলেন। আমি তো মনে করি যে এই ঘটনার পরে, হাদির ঘটনার পরে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে হাউ কুড ইট হ্যাপেন। এই প্রশ্নটা তার করার কথা, করেছেন কি উনি? আমরা কি জেনেছি? স্যার প্রথমে রেজিগনেশন চাওয়ার কথা, তারপরে কোশ্চেনটা জিজ্ঞেস করার কথা। ইউ ফেস ইট। এক্স্যাক্টলি স্যার। আমি না প্রথমে কোশ্চেন, তারপরে বিডিআর কমিশনের
স্যার বিডিআর কমিশনের রিপোর্টের পরে আমি একটা টক শোতে ওনার এখানেই বলে গিয়েছিলাম যে স্যার আমাদের তো প্রথম দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে তার পদ থেকে সরানো, সেই পদ থেকে তাকে কেন সরানো হচ্ছে না এই বিষয়ে সন্দেহ গুলো মানে জাগতেছে বেশি, যে কে তাকে ব্যাকিং দিচ্ছে। এই ব্যাকিংটা কি স্যার আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব দিচ্ছেন, নাকি ডিজিএফ এর ডিজি বা কোনো থ্রেড পার্সপেক্টিভ রয়ে গেছে? এটা আমার কাছে মনে হয়। আমি তোমারে বলি, এইখানে ভাই এটা একটা নির্লজ্জের দেশ, এই দেশটা হলো লজ্জাহীনদের দেশ। আমি লজ্জা পাইলাম না, আমার এগেনস্টে অভিযোগ উঠছে যে তুমি এই কাজ করেছো, আমি একটা সরকারি পদে আছি। উনার ভিতরে কোনো লজ্জা থাকলে উনি বলতো, যেহেতু আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠেছে, আই এম সরি, আই হ্যাভ টু লিভ দিস প্লেস, so that you can function with a person who doesn't have any indictment. আমি স্যার আপনার সাথে আরেকটু অ্যাড করবো, এটা শুধু লজ্জা না, এটা হচ্ছে যে উনি যে শাস্তি পাবেন সেখান থেকে বাঁচারও একটা রাস্তার জন্য উনি হয়তো এই পদে বসে আছেন এবং পদে বসে রয়ের মতো অর্গানাইজেশন বা তাদের আজ্ঞাবহ হয়ে কাজ করতেছেন। এটা কি আমরা বলতে পারি কিনা? অবশ্যই আমি বলতে পারি, কারণ এটা যথেষ্ট প্রমাণাদি রয়ে গেছে। যেহেতু আমি নিজেই একজন সাক্ষী, ওনার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছি যে উনি রয়ের সাথে সংযুক্ত থাকার যথেষ্ট প্রমাণাদি আছে। তার মানে হচ্ছে উনিও তো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তো সেই যদি অপরাধ করে থাকেন, এই অপরাধ থেকে বাঁচার জন্য তাকে ওই পদে বসায় রাখা হয়েছে এবং তাকে দিয়ে আবার আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসার জন্য যে সকল মানে মেকানিজম আছে সেই মেকানিজম গুলো চালু আছে। তারই একটা ধারাবাহিকতা হচ্ছে হাদিকে আঘাত করে জাতিকে শেখানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা ভয় পাবা, তোমরা ভয় পেতে এটা হবে। ঠিক, এই একটা পয়েন্টে আমি এগ্রি যে হাদিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে যে ডোন্ট টক এগেইনস্ট ইন্ডিয়া, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হাদিকে দিয়ে বলা, লুক, জুলাই যোদ্ধা বলে তোমরা এখন বুক উঁচিয়ে ঘুরছো, রিমেম্বার ইওর লাইফ ইজ অ্যাট স্টেক। এই জন্য দরকার ছিল কি সব জুলাই যোদ্ধাকে এক প্ল্যাটফর্মে থাকা, সেই জন্য দরকার ছিল এই জুলাই যোদ্ধাদেরকে এই সরকারের নিয়ন্ত্রণ নেওয়া। আমি কি স্যার মানে আমরা কি দাবি করতে পারি যে নিজেরা একজন জুলাই যোদ্ধা? তাহলে আমরা আগে একসাথে হই। আমরাও তো স্যার একসাথে না। আমি যে স্যার আজকে 3 মাসের উপরে ঊর্ধ্বে স্যার আমি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, আমার নামে ফলস একটা চাঁদাবাজির কেস করে কালবেলার মতো পত্রিকায় ছাপায় আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আপনাকে আমার পক্ষ হয়ে কোনো কথা বলেছেন আজ পর্যন্ত কোনো ফোরামে? আমি তো দেখি নাই স্যার আপনাকে কোনো ফোরামে কোনো কথা বলতে। আমার তো তোমার ইস্যু নিয়ে তো আমি কোনো ফোরামে যাই নাই। না স্যার, আমার ইস্যু নিয়ে বলতে হবে না স্যার, আমি বলতেছি এটা উদাহরণ হিসেবে বললাম যে আমরা কি এক হতে পারি কিনা। আমরা কি স্যার এই বিষয়গুলোতে জুলাই যোদ্ধা যদি এক প্ল্যাটফর্ম, আমরা প্ল্যাটফর্মে যে কয়জন আছি, ধরেন আমরা যারা কয়জন কথা বলি, আপনি টকশোতে আসেন, স্যার আসেন, মেজর দেলোয়ার স্যার আসেন, আমরা কি সবাই একসাথে হতে পারি যে আমাদের আসলে কোন এজেন্ডাতে আমাদের প্রত্যেকের এক থাকা দরকার, সেটা হচ্ছে বিডিআর এর কার্নেস। এই জায়গাতে তো অন্তত একটা জায়গা যেখানে আমাদের এক হওয়া দরকার, যে এইটার ব্যাপারে বিচার জন্য আমরা সবাই এক থাকবো, আমরা এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল নিয়ে আসবো না। এই জায়গাটা তো স্যার আমরা এক হতে পারি। আমি আমার কথাটা বলি তোমাকে। বিডিআর এর এই রিপোর্ট পাওয়ার পরে আমি ইন্ডিভিজুয়াল হিসেবে কি করতে পারি? আমি ইন্ডিভিজুয়াল হিসেবে যা করার, আমি আমার প্ল্যাটফর্মে আই হ্যাভ টোল্ড দেম দ্যাট হোয়াট উই আর সাপোজ টু ডু নাও। এবং তার মধ্যে যেটা বলেছি, প্রথম কথা হচ্ছে যে এটার যাদেরকে এখানে দায়ী করা হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করা হোক। দ্বিতীয় হচ্ছে ইমিডিয়েটলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তৃতীয় হচ্ছে ভারতের কাছে এটার জন্য জবাব চাওয়া হোক। তো এর ভিতরে আমরা যখন যে দাবিগুলি করি না, এই দাবিগুলি একটা যদি ইন্ডিভিজুয়াল চাওয়া পাওয়ার মধ্যে চলে যায়, তখন কিন্তু এটা আর জাতীয় দাবি হিসেবে পরিণত হয় না। তুমি যখন জাতীয় দাবি তোলো, এর মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়ালস আর অ্যাকোমোডেটেড। আমি বিডিআর কমিশনের রিপোর্টের পরে প্রথম চকশোতে এই যে এখানে ওনাকে এসে আমি প্রথম যে দাবিটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার হাই কমিশন বন্ধ করতে হবে। দ্যাট ওয়াজ মাই ওয়ান এজেন্ডা। মানে এই আগে এই একটা দিয়ে শুরু করতে হবে। যদি আমরা এটা করে দেখাতে পারি তাহলে এই প্রভাবটা অন্তত দূর করতে পারবো। তো সেই আওয়াজটাকে স্যার আমরা সবাই তুলি যে হ্যাঁ, ইন্ডিয়ার হাই কমিশন বন্ধ করা উচিত। হাই কমিশন অলরেডি প্রমাণিত হয়েছে। হাই কমিশন বন্ধ করাটা তো অনেক বড় দাবি, আর সবচেয়ে ছোট দাবি যেটা প্রতিবাদ জানানো, সেটাই তো তুমি করতে পারতেছ না। বন্ধ তো অনেক দূরের কথা। স্যার